সিনেমাটা রিলিজ হওয়ার পরে আমরা নোটিস করেছিলাম যে সামাজিক মাধ্যমে অনেকগুলো ছোট ছোট ক্লিপস আকারে শেয়ার করছেন। আসলে এটা তো অন্য কারো কেউ করছে না, এটা করছে দর্শক যারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখছেন। তো তারা হয়তো বা আবেগপ্লুত হয়ে তারা সিনেমার কিছু ক্লিপ তারা ভিডিও করছেন তাদের মোবাইল ফোন থেকে, কারণ আমরা যতগুলো ফুটেজ দেখেছি সবগুলো মোবাইল ফোন থেকে, ম্যাক্সিমাম মোবাইল ফোন থেকে তারা করে এবং তারা নিজেদের পেজে ছাড়ছেন বা অন্য কারোর সাথে শেয়ার করছেন। তো এতে করে যেটা হয় যে আসলে যে দর্শক এখন দেখেনি তাদের ইন্টারেস্টটা এটা কমে যায়, তাদের যে মানে একটা স্পয়লারের মতো হয়ে যায় সিনেমাতে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে মানে সিনেমার মেইন যেই আপনার প্রপার দেখার বা আপনার সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে গল্পটা বোঝার জন্য ওই ছোট্ট একটু স্ক্রিনে আসলে কিছু বোঝার নেই, খুব একটা বোঝা যায় না। তো লোকজনকে সিনেমা হলে যেতে হবে সিনেমাটা বুঝতে হলে, ভালো মতো দেখতে হলে। এটা দিয়ে হয় কি যে আমাদের সিনেমাটার ক্ষতি হয়, ইন্ডাস্ট্রির ক্ষতি হয়। তো আমরা যেটা করেছি, আমরা গতকাল থেকে দেখছিলাম বলেই আমরা একটা স্টেটমেন্ট দিয়েছিলাম যে যারাই করছেন তারা করবেন না, তারা প্লিজ শেয়ার করবেন না। বাট আলটিমেটলি আজকে সকালবেলা উঠেও দেখলাম সে একই জিনিস বরঞ্চ আরো বেশি করছে, টিকটকে যাচ্ছে, এখানে যাচ্ছে, প্রত্যেকটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। তো আমার কাছে আর কোনো অপশন ছিল না। তো আমরা আজকে সকালে আমি এবং আমার পরিচালক দুজন মিলে আমরা একটা জিডি করেছি গুলশান থানায়, এবং এরপরে আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ আমাদেরকে করছেন যে পুরো জিনিসটা কারা কারা করছেন, কিভাবে করছেন, এতে কোন চক্র জড়িত আছে কিনা, এটা তারা মানে অলরেডি এটা নিয়ে কাজ করছেন। ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে আমাদের রেজাল্ট পেয়ে যাবো। এবং যারাই করেছেন আমরা অলরেডি অ্যান্টি পাইরেসি একটা অর্গানাইজেশনের সাথে আমাদের হুক আপ করাই ছিল, তারা প্রত্যেকটা ফুটেজ নামিয়ে দিচ্ছেন। সো যারাই করবেন তারাই তাদের পেজটা চলে যাবে, এবং এটাতে আপনাদেরই ক্ষতি হচ্ছে, কারণ যেহেতু এখানে ডিবি ইনভলভ। এখন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে প্লিজ আপনারা আর করবেন না। আপনারা এই ছোট্ট একটা আবেগের কারণে হয়তো অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হবেন। সো আপনারা এটা প্লিজ বন্ধ করুন। এবং আমরা এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি যেন এই ধরনের কোনো কিছু যেন আর না, আমরা নিজেরা সিনেমা হলে গিয়ে দেখছি যে কোথাও কেউ কিছু করছে কিনা। সো আর আমি বলবো যে সিনেমা হল মালিক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের অনেক স্টাফ রাখা আছে এই সিজনে স্পেশালি। তো আপনারা প্লিজ আপনাদের স্টাফদেরকে অ্যাক্টিভেট করুন, তাদেরকে বলুন যেন প্রত্যেকটা শোতে গিয়ে যেন তারা চেক করে যে কারা ভিডিও করছে, যদি ভিডিও করে থাকে তাদের ফোন থেকে ইমিডিয়েটলি ডিলিট করান। কারণ এটা আমার চাইতে বেশি আপনাদের ক্ষতি হচ্ছে, হল মালিকদের উদ্দেশ্যে আবারও বলছি, আমার চাইতে বেশি আপনাদের ক্ষতি হচ্ছে। কারণ আপনাদের সিনেমা হলের থেকে যদি কোনো ফুটেজ লিক হয়, আপনাদের সিনেমা হলে আপনাদের দর্শকগুলো কমে যাবে ভাই। প্লিজ এটা আপনারা আপনাদের স্টাফদেরকে বলুন, জোর দিয়ে বলুন যেন তারা গিয়ে প্রত্যেকটা শো সময় যেন চেক করেন। আর আপনারা যখন সিনেমা হলে লোকজন ঢুকছে তখনই তাদেরকে বলে দিন যেন কেউ যেন ফোন ইউজ না করে এবং ফোন থেকে যেন কোনো ভিডিও না করে। এটা আমার প্রত্যেকটা হল মালিকের উদ্দেশ্যে বলার থাকবে। ফুটেজগুলো এখন পরীক্ষা করা হচ্ছে, গতকাল তো আমরা শুধু দেখছিলাম, এখন পরীক্ষা করা হচ্ছে। কারণ ম্যাক্সিমাম আমরা যেটা পেয়েছি মাল্টিপ্লেক্সেস থেকে হচ্ছে, কারণ ওখানে আমরা কোনো জলছাপ পাই না। মাল্টিপ্লেক্সেসে সাধারণত কোনো জলছাপ দেওয়ার প্রয়োজন হয় না, কারণ তারা তাদের নিজস্ব সিস্টেমেই চালে, ডিসিপি ছাড়া সিনেমাটা চলে না। কারণ আমরা যখন সিঙ্গেল স্ক্রিনে দিই তখন আমাদের ওয়াটারমার্কটা দেওয়াটা জরুরি হয়, বাট মাল্টিপ্লেক্সে আমাদের ওয়াটারমার্ক দিতে হয় না। সো সেই ক্ষেত্রে আমি তো গতকাল নিজে গিয়েছি অনেকগুলো মাল্টিপ্লেক্সে, তো আমি যেটা দেখেছি যে সিনেমা হলের ভিতর থেকেই দর্শকরা ফোন নিয়ে রেকর্ড করছেন, এবং ডেফিনেটলি তারা এটা কোথাও না কোথাও আপলোড করবে। আপলোড করার জন্য তো তারা রেকর্ড করছে, নাহলে কেন রেকর্ড করবে? তো মাল্টিপ্লেক্সের এবং সিনেপ্লেক্সগুলোকে তাদের আরো বেশি হুঁশিয়ার হতে হবে এই ব্যাপারে। তারা যথেষ্ট সহায়তা করেছেন এবং তারা অলরেডি কাজ করছেন, তারা অলরেডি কিছু অ্যাকাউন্ট, কিছু লোকজনকে ট্র্যাক ডাউন করেছেন, যেটা হয়তো আজকে রাতের মধ্যেই আপনারা জানতে পারবেন। দর্শকের উচ্ছ্বাস, দর্শক শাকিব খানের এইরকম একটা লুক, এরকম একটা সিনেমা, এত বড় মাপের একটা সিনেমা, আসলে এটা তো অবশ্যই ভালো লাগারই কথা, মানে অনেক বেশি, মানে আমার কল্পনার বাইরেও আমি যা দেখেছি যে আমরা এতটুকু আশা করিনি। হয়তো আমার পরিচালক পাশে আছেন, বানানোর সময় আমরা প্রথম থেকে বলেছিলাম আমরা একটু ভালো কিছু বানানোর চেষ্টা করছি, বাট এতটা মানে দর্শকের সব শ্রেণীর দর্শক বলবো, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোকজন যারাই সিনেমাটা দেখছেন, আমাদেরকে অনেক দর্শক এমনও হয়েছে যে চলে যাচ্ছিলেন সিনেমাটা শেষ, আবার ফিরে এসে তারপর আমার পরিচালককে বলছেন খুব ভালো বানিয়েছে। তো এই যে দর্শকের এই একটা স্টেটমেন্ট, এটা আমাদের জন্য অনেক মূল্যবান। এক ধরনের ভালো লাগা কাজ করে যখন সিনেমা হলে যাচ্ছি, দেখতেছি বিভিন্ন সিকোয়েন্সের সময় দর্শক চিৎকার করে উঠছে, তখন অবশ্যই ভালো লাগে, অবশ্যই ভালো লাগে।
খুবই ভালো লাগছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সব শ্রেণীর দর্শকের একটা প্রতিক্রিয়া পাচ্ছি। সেটা যদি বলি কালকে আপনারা দেখছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে, বাচ্চা একটা ছেলে সাইলেন্ট করতেছে, আবার পাশাপাশি আবার ইয়াং যারা আছে তারাও বলতেছে ভাই রিমুভ হয়েছে, ফেসবুকে একটা জোয়ার চলতেছে, বরবাদ 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 বরবাদ, বিভিন্ন ডায়লগ বলতেছে, এই জিল্লু মারবে, করে ভালোবাসতে লাগে 1 সেকেন্ড, ছাড়তে লাগবে 9 সেকেন্ড, যে এই ডায়লগ গুলো ভাইরাল হচ্ছে, এটা তো অনেক বড় একটা ব্যাপার। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কালকে যে আপু যেটা বললো ব্লকবাস্টার, আমি একটু লাস্টের দিকে দেখতেছিলাম, ক্লাইম্যাক্স চলতেছিল তখন, তো এক আন্টি, আমি এক্সপেক্টই করি নাই, মোটামুটি বয়স, ওনার ছেলে আমার থেকে হয়তো 4-5 বছর ছোট হবে, ও দৌড়ে আসছে, ভাই একটা ছবি তুলছে আপনার সাথে, ছবি তুলবো, দেখলাম যে আন্টি কিছু আসতেছে, তো বললো যে তুমি পরিচালক, আমি বললাম জি আন্টি, ওরা বললো খুব ভালো বানাইছে। আসলে এই কমপ্লিমেন্টটা আমাকে অনেক বড় একটা জায়গা দিচ্ছে। আন্টি আর বাচ্চা একটা ছিল, বাচ্চা ছেলেরা আরো এরকম কয়েকটা বাচ্চা আমি দেখছি তো সবকিছু মিলে আসলে এই ভালো লাগাটা শেষ করা যাবে। সবচেয়ে বড় কথা, বরবাদ সবার সব শ্রেণীর অডিয়েন্সের সিনেমা, সব শ্রেণীর অডিয়েন্সের সিনেমা। আপনারা যখন রিভিউ করতেছেন, অল রিয়েকশন গুলো নিচ্ছেন, আপনারা দেখেন সবাই কিন্তু বলতেছে, আপনি মহিলা বলেন কোনো যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন, আপনি দেখেন সবাই কিন্তু বলতেছে এক কথা অসাধারণ। সো এইটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা পাওয়া। সে তো ডেফিনেটলি অনেক ভালো নির্মাণ, আসলে বলার কোনো কিছু না। রাই ভাইয়ের সম্বন্ধে আসলে এক কথা শেষ করার মতো কথা, অনেক হিট ছবি দিয়ে আসছে, বড় ভাই খুব ভালো নির্মাণ করে, আসলে আমার সাথে তার এখানে ছোট ভাই, সে কম্পেয়ার করে আমরা আজকে রাতের মধ্যে পেয়ে যাবো, রাতের মধ্যে কি আর ঘন্টা খানেকের মধ্যে পেয়ে যাবো, এবং 2-3 জনকে আজকে রাতের মধ্যে অ্যারেস্ট করা হবে। তারা বললো যে হ্যাঁ এরকম হয়, অনেকে আবেগের বশে ঘুরে ফেলে, অনেকে আবার করে, তো এইটা আসলে আইনি পদক্ষেপ নেওয়া উচিত, এবং আমরা আইনি পদক্ষেপটা নিচ্ছি। আসলে আইন তো সবার জন্য, সুরঙ্গের সময় যেরকম ছিল এখন এরকমই আছে। সো ওই আইনের কাছে গেছি, ওই আইন যেটা তাদের বেলায় করছে আমাদের বেলা একই জিনিস করবে। ওইটাই তো বললাম যে আজকে রাতের মধ্যে 2-1 জন অ্যারেস্ট হয়ে যাবে, এর পরবর্তীতে যদি এগুলা কেউ করে 100% শিওর থাকে তাকে আইনের আওতায় আসতে হবে। প্লিজ এগুলো করেন না। একটা সিনেমা আমরা খুব কষ্ট করে নির্মাণ করি, প্রডিউসার অনেকগুলো টাকা লগ্নি থাকে এখানে, অনেকগুলো হল মালিক এখানে ইনভলভ থাকে, ডিরেক্টর অনেক স্বপ্ন, অনেক বছরের স্বপ্ন নিয়ে একটা সিনেমা নির্মাণ করে। প্রত্যেকটা মানুষের আগ্রহটা নষ্ট করবেন না আপনারা, আপনাদের কাছে প্লিজ আমার অনুরোধ। Saqib Khan is awesome, as I told many times, that he's a true professional and a gentleman and an amazing artist and a very, very hardworking artist. Bangladesh film industry, it is in the transformation stage, right? And I'm sure it will, it will definitely transform to the next level. But definitely the Bangladesh film industry has to be more united. As a united force, we have to compete with Bollywood and Hollywood, not in between ourselves, right? So I feel that Bangladesh industry is in a transformation stage, and the audience and the fans definitely need to support this more than this, because what I feel is that like things like happening, videos being taken on the screen and all of that, and being passed around, that should not be done. That is not useful for the industry, I feel. Inshallah, we hope for the best, right? And with seeing the response, main thing I want to make sure that all the audience, they get their paisa vasool. That means whatever they pay, they are happy, or maybe 10 times. That is my first thing. So inshallah, by seeing the reviews, by seeing the response, I feel that has been achieved. Like people are so happy, and whatever they paid for that ticket, right? They feel that they have achieved the satisfaction. Are you going to invest in another film? Basically, definitely, inshallah, I'm going to produce more movies in the Bangladesh industry. So it's a long journey, and my main goal, apart from producing movie, is to bring this industry to the next level, to the international level. So that's my main goal. So that cannot be achieved with one movie. At least I have to make another 90 movies, or at least going to 100 movies. Then only it can be achieved step by step. And whatever the talent is here, in the local talent, that needs to come out. So that's my goal. So basically, whatever my opinion I have spoken in the past is my honest opinion. So what I'm saying now is the same thing. He's a professional, and he's a very, very hardworking actor, and he's an amazing artist. Like this character, I feel wouldn't have been pulled off by anyone else. It's Saqib Khan, megastar, who would have pulled off this character what you're seeing on the screen. So like I told before, he comes, he delivers a shot, then comes back on the screen and tries to make it even better and better.
he doesn't relax. He wants to make it better. Even there's room of 2% to make his skill better, he will do it. So that is something amazing. And he's a true professional. So that's my opinion, which I have told earlier, and that's the honest opinion. দেবের সাথে কাজ করার অভিজ্ঞতা, হৃদয় তো আসলে আমার ছোট ভাই, সো ওর সাথে কাজ করার অভিজ্ঞতা আমার দারুণ। কারণ ওকে ওর কোনো কিছুতে যদি আমার কোনো কমপ্লেইন থাকে বা কিছু থাকে আমি ওকে ডাইরেক্ট বলতে পারি, তো আর ও কিছু বলতে পারবে না আমাকে। বাট ও অ্যামেজিংলি ইজ এ ভেরি গুড ডিরেক্টর। কারণ ওর হয় না যে কাজ করতে গিয়ে এত সুন্দর করে জিনিসটাকে বের করে নিয়ে আসে, এত ভালো ডিরেকশন দেয় যে একটা মানে এত সিম্পল ওয়ার্ডে এত সুন্দর করে বুঝিয়ে দেয় যে যে কেউ খুব সহজেই ডেলিভার করতে পারে। তো আর ও খুব বেশি পার্টিকুলার যে ওর শটটা এরকমই হতে হবে, এইরকমই দেখতে চাই আমি। তো আমার কাছে মনে হয়েছে যে এই ডেডিকেশনটা, যে আমার প্রত্যেকটা সিন এইরকমই দেখবো, এইরকমই হবে, লার্জার দ্যান লাইফ দেখাতে যাচ্ছি, এটাই হতে হবে। এই যে একটা মানে কি বলবো এটাকে, একটা ইটস লাইক এনথু যে আছে এই পুরো কাজটার ব্যাপারে, পুরো একটা ক্যারেক্টারের উপর, পুরো সিনেমাটার উপর, এটা আসলে আমি জানি না, আমি অন্য কোনো ডিরেক্টরের সাথে কাজ করিনি, বাট ওর মধ্যে এটা আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি। আর ইটস ভেরি ইজি টু ওয়ার্ক উইথ হিম, ইটস ভেরি ইজি গোয়িং, ইজ ভেরি লাইক ফ্রেন্ডলি অ্যান্ড সব কিছুতেই খুব সহজেই সবাইকে সব কিছু বুঝে খুব সহজে তো বন্ধুত্ব করে নেয় সবার সাথে কাজের জন্য, কাজের সময়। নেক্সটটাই যে হবে সেটা না, বাট অবশ্যই যেহেতু আমরা ভাই বোন মিলেই কাজটা শুরু করেছি, পুরো ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছি, ডেফিনেটলি আমি আরো কাজ করবো ইনশাআল্লাহ অবশ্যই পাবে, এটা থেকে বেটার কিছু পাবে, এটা এর থেকে ভালো কিছু ইনশাআল্লাহ নেক্সট সিনেমা বানাবো, অবশ্যই সিনেমা বানাবো, এটা আমার স্বপ্ন, এটা আমার So basically, one more person, this project we executed in India. One more person I would like to thank and tell my brother Siddhant, who had been very useful in the project, and he did a great job. So Siddhant, been possible to carry out the project, and so thanks Siddhant. যারা এখনো বরবাদ দেখেনি আমি বলবো যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বরবাদ দেখুন, কারণ বরবাদ হচ্ছে এই যাবৎকালের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে, পুরো হিস্ট্রিতে সবচেয়ে বড় সিনেমা, এবং আপনারা অনেকটাই ডিফারেন্ট একটা সিনেমা দেখবেন, এবং এই পুরো সিনেমাটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা আপনি সাধারণ বাংলা সিনেমা হয়তো আপনারা দেখেননি কখনো। সো যদি নতুন কিছু দেখতে চান, প্লিজ বরবাদ দেখুন, সিনেমা হলে আসুন, আমাদের সাথে বরবাদ দেখুন, Experience 100% and experience the Barbad in the cinema. Thank you so much. Thank you.